মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ব্যক্তি, তার থেকে আমার সম্মান আল্লাহর কাছে যত ঊর্ধ্বে। দুনিয়ার মধ্যে আমি নবী যেদিন থাকবো না, নবীর পরে উলামায়ে কেরামের সম্মান এই সমস্ত কওমের থেকে আমার আল্লাহর কাছে তার চেয়ে বেশি ঊর্ধ্বে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত উলামায়ে কেরামের সম্মান আমাদের দিতে হবে। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন? আরো যে বলেন কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছেন। সুতরাং আখিরি পেগাম হলো, যদি এই প্রতিষ্ঠানকে আপনারা দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠিত করতে চান, উম্মুল মাদারিস হাটহাজারীর মতো প্রতিষ্ঠিত করতে চান, যদি চান এই প্রতিষ্ঠান থেকে আলেমে বা আমল প্রতিটা ছাত্র বের হয়ে গোটা বাংলাদেশের মধ্যে দ্বীন প্রচার করুক, তাহলে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের অতপ্রতভাবে জড়িত থাকতে হবে ইনশাল্লাহ। রাজা আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। যখন উপমহাদেশের এই নির্মম পরিস্থিতি ছিল, এই উপমহাদেশের কঠিন পরিস্থিতির মধ্যে যখন উলামায়ে কেরাম চিন্তা করলো কিভাবে এই এমন একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা যায়, যারা একদিকে যেভাবে দ্বীনের শিক্ষার মধ্যে সুপ্রতিষ্ঠিত হবে, আরেকদিকে তাদের মসি হয়ে উঠবে অসির চেয়ে আরো খুরদার, বক্তৃতার প্রতিটি বাক্য হয়ে উঠবে বুলেটের চেয়েও বেগমান। এই ইসলামিক শিক্ষা দিয়ে উলামায়ে কেরাম প্রতিষ্ঠিত করেছিল ঐতিহ্যবাহী সংগ্রামী প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। এত সহজেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় নাই। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানকে দারুল উলুম দেওবন্দের প্রতিচ্ছবি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, আজকে যদি আমরা চাই এই আমাদের এই প্রতিষ্ঠানকে উম্মুল মাদারিস হাটহাজারী মাঈনুল ইসলাম হাটহাজারীর মতো প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে আমাদের জান দিয়ে আমাদের মাল দিয়ে এই প্রতিষ্ঠানের পাশে আমাদের থাকতে হবে। কথা ঠিক কিনা? কেন? কারণ যুগ থেকে যুগ নিয়ে কিয়ামত পর্যন্ত এভাবে উলামায়ে কেরাম এই জাতির উদ্দেশ্যে খেদমত করে যাবে। তাদের মেসেজ শুধু একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিভাবে প্রত্যেকটা মানুষকে ঈমানের শিক্ষা দিয়ে, কিভাবে প্রতিটা মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে, কিভাবে প্রতিটা মানুষকে স্বদেশের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছানো যায়। এই সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় উলামায়ে কেরামের গ্রামে, এমন গাম যেটাকে বলা হয় হুম রুহবানুল লাইল ও ফুরসানুন নাহার। রাতের অন্ধকারে তারা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দিয়ে কাঁদতে কাঁদতে চোখ দুটোকে লাল করে ফেলে। দিনের সূর্যের আলোর মধ্যে তারা গামকে পরিশ্রমের বিনিময়ে খরচ করে, রক্তকে পরিশ্রমের বিনিময়ে খরচ করে, তিলে তিলে এইরকম একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। যদি এভাবে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের ঈমানের মারখাজ হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠান। আপনি এখন কোরআন শিক্ষা অর্জন করতে পারবেন না, হয়তোবা কালের পরিবর্তে সময়ের এই আবর্তনে এখন আপনার এই সময় নেই কিভাবে এই সমস্ত প্রতিষ্ঠানে এসে কোরআন শিক্ষা অর্জন করবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের উলামায়ে কেরামকে যদি আপনি ভালোবাসেন, একদিন আসবেন আপনাকে আলহামদুলিল্লাহর আলিফ শিক্ষা দেবে, আরেকদিন আলহামদুলিল্লাহর লাম শিক্ষা দেবে, আরেকদিন আলহামদুলিল্লাহর মিম শিক্ষা দেবে। এভাবে আস্তে আস্তে আপনার ভিতরে দিন ফিট করবে। আর যদি আল্লাহ না করুক এই সমস্ত পর্বত অঞ্চল থেকে, গহীন অঞ্চল থেকে কোনো চক্রান্ত করে এই সমস্ত প্রতিষ্ঠানকে দাবিয়ে দেওয়া হয়, আপনাদের ঈমানের সামান্য পরিমাণ অবশিষ্ট হৃদয়ের মধ্যে থাকবে না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের জীবনকে কুরবান করে দিয়ে আপনাদের জন্য দ্বীনের ইলম শিক্ষা দেয়। সুতরাং দারুল উলুম দেওবন্দ যেভাবে 1 টাকা 2 টাকা কওমের চাঁদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক তেমনি ভাবে আজকে যদি এই প্রতিষ্ঠানকে আপনারা প্রতিষ্ঠিত করতে চান, আপনারাও যদি চান এই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মতো হোক, আপনারাও যদি চান এই প্রতিষ্ঠান থেকে কাসিমুল উলুমুল খায়রাত যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল ফেসানি বের হোক, তাহলে আপনাদের গান দিয়ে, মেদা দিয়ে, টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে হেফাজত করতে হবে। যদি এই প্রতিষ্ঠানকে হেফাজত করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার ঈমান আর আমল নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারবেন। আমি যে মেসেজটা দিতে আসছি, এই সমস্ত কওমি প্রতিষ্ঠানগুলো শুধু একদিন একটা পয়েন্ট নিয়ে, একটা বিষয় নিয়ে কাজ করে না।
সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি আপনার জান দিতে হয়, আপনার মাল দিতে হয়, প্রয়োজনে যদি আপনার এই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রের নিচে আপনার রুমালকে বিছিয়ে দিতে হয়, তারপরেও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের দিতে হবে, কেননা এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো যেভাবে আপনার ঈমানের দায়িত্ব নিয়ে থাকে, যেভাবে আপনার ঈমানের শিক্ষা দিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে এই দেশের স্বাধীনতা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, কিভাবে এই দেশের স্বাধীনতার মধ্যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এই শিক্ষাও এই কওমি অঙ্গন থেকে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ব্যক্তি, তার থেকে আমার সম্মান আল্লাহর কাছে যত ঊর্ধ্বে। দুনিয়ার মধ্যে আমি নবী যেদিন থাকবো না, নবীর পরে উলামায়ে কেরামের সম্মান এই সমস্ত কওমের থেকে আমার আল্লাহর কাছে তার চেয়ে বেশি ঊর্ধ্বে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত উলামায়ে কেরামের সম্মান আমাদের দিতে হবে। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছেন। সুতরাং আখিরি পেগাম হলো, যদি এই প্রতিষ্ঠানকে আপনারা দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠিত করতে চান, উম্মুল মাদারিস হাটহাজারীর মতো প্রতিষ্ঠিত করতে চান, যদি চান এই প্রতিষ্ঠান থেকে আলেমে বা আমল প্রতিটা ছাত্র বের হয়ে গোটা বাংলাদেশের মধ্যে দ্বীন প্রচার করুক, তাহলে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের অতপ্রতভাবে জড়িত থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।